চুনারগাঁও যুব ফোরামের সকল সদস্য প্রায় 30 জন সদস্যকে নিয়ে আমরা দেখছি যে এখানে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে। তো বিশেষ করে আমরা এখানে একজনের সাথে কথা বলবো, আমাদের সঙ্গে থাকবেন। এখানে আসছি, এই জায়গাটার নাম হচ্ছে মৌলভীবাজার কমলগঞ্জ হিট বাংলাদেশে আমরা আসছি। আর আমরা যে কারণে আসছি সেটা হচ্ছে আস্থা প্রকল্প রূপান্তর থেকে যুব ফোরামের পক্ষ থেকে এখানে আমরা ট্রেনিংয়ের জন্য আসছি, এবং ট্রেনিংয়ে এসে এখানে অনেক কিছুই জানতে পারলাম যেগুলো আমাদের জানা ছিল না। এখানে এসে অনেক সুযোগ সুবিধাও পাইলাম, আর খুব ভালো লাগছে। আসলে এখানের পরিবেশটা খুবই ভালো, আগে এই ধরনের কোনো পরিবেশের সাথে যুক্ত হয়নি। আর যেভাবে আমরা প্রশিক্ষণটা আমরা নিচ্ছি, সম্ভবত আগামী দিনে খুবই ভালো হবে, এবং আমার কাছে এই প্রশিক্ষণটা খুবই ভালো লাগছে। কি শিখতে পারলেন এখানে এসে যেমন সমাজের মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে সক্ষম হবে অনেকে। এরপর আমাদের যে জনগোষ্ঠী আছে যারা পিছিয়ে পড়েছে, এদের কিভাবে এগিয়ে আনতে হবে এই বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপরে আছে যেমন জাতি, বর্ণ, ধর্ম, এইসব বিষয়ে প্রশিক্ষণ নেওয়া। এখানে কিন্তু এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে মানে মোটিফাই করা যায় এবং তাদেরকে কিভাবে সামনে আনা যায়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখানে ট্রেনিং করানো হয়েছে। এবং শুধু এই বিষয়গুলো না, এখানে জীবনমান উন্নয়ন কিভাবে তাদেরকে আসলে তাদেরকে সামনে আনা যায়, যাদের ভিতরে আসলে প্রতিভা রয়েছে, যাদের ভিতরে বড় ধরনের প্রতিভা রয়েছে, যেগুলো আসলে বিকশিত হচ্ছে না, মানুষের কাছে প্রকাশ হচ্ছে না, এই বিষয়গুলোকে আসলে সামনে আনার জন্যই কিন্তু আমরা দেখছি যে এখানে তারা প্রশিক্ষণের মধ্যে এই ব্যবস্থাগুলো করা হয়েছে, যাতে তারা আর পিছিয়ে না থাকে, তারা যাতে মানুষের সেবায় এবং মানবিক দিক দিয়ে তারা যাতে এগিয়ে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা দেখছি যে আস্থা এবং রূপান্তরের এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। আমরা এখন বর্তমানে মৌলভীবাজার জেলায় কমলগঞ্জে আছি, মানে হিট বাংলাদেশ ট্রেনিং সেন্টারে। আচ্ছা, এখানে মানে কিসের ট্রেনিং হচ্ছে? এখানে আমাদের যুব ফোরামের জীবন দক্ষতা ট্রেনিং হচ্ছে। তো এখান থেকে আপনারা কি শিখতে পারলেন? এই যে যুব ফোরামের কার্যকারিতা, যুবকরা কিভাবে এগিয়ে যাবে, হ্যাঁ, যুবনীতি কি, হ্যাঁ, মানে যুবকদের সম্পর্কে যা কিছু আছে সবকিছু আলোচনা করা হয়। প্রশিক্ষণটার মূল উদ্দেশ্য হচ্ছে সংবেদনশীল এবং সাম্প্রদায়িক এবং সামাজিক যে যোগাযোগের মাধ্যম কিভাবে আমরা নিশ্চিত করতে পারি সেগুলো সম্পর্কে প্রশিক্ষণে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সেই সাথে শিখতে পেরেছি সংস্কৃত এবং এই প্রাচীন যে আদিকাল থেকে যেগুলা সংস্কৃতগুলা ভাষা, বর্ণ, সেগুলা নিয়ে জানতে পেরেছি, এবং জানতে পেরেছি নিজের পরিচয় সম্পর্কে, বহিঃপ্রকাশ এবং উপরিভাগ সম্পর্কে, এবং জানতে পেরেছি আমাদের এই এলাকাটা সম্পর্কে। আমরা প্রশিক্ষণ নিচ্ছি হিট বাংলাদেশ যে আবাসিক আছে এবং প্রশিক্ষণ হল আছে, ওখান থেকে এই প্রশিক্ষণটা নিতে গিয়ে আসলে জায়গার একটা ধারণা পেলাম। আর অত্যন্ত এইখানের পরিবেশটাও শীতল এবং খুব ভালো মনোরম পরিবেশ। এখানে যারা আছে সবাই কিন্তু এই পরিবেশটা দেখার পরেই কিন্তু তাদের আসলে এই জায়গাটি কিন্তু সবারই পছন্দ হয়েছে। সব মিলিয়ে আসলে এখানের অনুভূতিটা খুবই ভালো। এই যে সকালের প্রাকৃতিক সৌন্দর্য মনোরম, খুব ভালো লাগছে। এখানে মানে আমরা ঘুরতে পারছি, সবাই মিলে একসঙ্গে আনন্দ করছি। আমরা একসাথে 30 জন এসেছি আমাদের যুব ফোরামের মানে আমাদের বেস থেকে। এখানে সবাই এখন ঘোরাঘুরি করছে। তো এর আগে কি কখনো এখানে আসছিলেন? না, এর আগে আর কখনো আসি নাই। এই যে মানে ফার্স্ট আর কি আমাদের প্রশিক্ষণের মাধ্যমে আসা হয়েছে। আমরা আসলে সকাল থেকে ঘোরাঘুরি করতেছি, একদিকে প্রাকৃতিক উপাদান পাইতেছি, অক্সিজেন পাইতেছি, একদিকে বিনোদন পাইতেছি। যেমন বানর দেখতেছি, পশু পাখি দেখতেছি, বিভিন্ন যেগুলো দেখি না এগুলো প্রাণী দেখতেছি। আসলে আমরা সত্যি তারেক স্যার এবং মফিজ স্যার, ওনারা স্পটটা বা ওনারা সিনিয়র যারা আছে স্পটটা আপনার এই সিলেক্ট করার জন্য ওনাদের আমরা আমাদের অন্তর থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ। আমাদের সর্বপ্রথম এই হিট বাংলাদেশ স্থানটিতে আসা হয়েছে, এবং এখানে খুব নির্জন এক পাহাড়ের ভিতরেই কিন্তু এই জায়গাটি অবস্থিত, এবং এখানে পুরুষ এবং কটেজ রয়েছে, আলাদা আলাদা কটেজ রয়েছে। এখানে নিরাপত্তার দিক দিয়েও কিন্তু নিরাপত্তা প্রহরী রয়েছেন, এবং সব মিলিয়ে কিন্তু এই হিট বাংলাদেশ যে স্থানটা কিন্তু আসলে খুবই ভালো, এবং তাদের কার্যক্রম, এখানে যারা স্টাফ রয়েছেন তাদের ব্যবহারও খুব আন্তরিক, এবং সব মিলিয়ে কিন্তু আসলে খুব দেখার মতো একটি স্থান। তো
এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।